ক্লাস 12 দর্শন মন ও দেহের সমস্যা সাজেশন থার্ড সেমিস্টার। দেখে নাও কোশ্চিন আনসার প্লাস সাজেশন। মন ও দেহ দুটি স্বতন্ত্র বিরুদ্ধ ধর্মী দ্রব্য, এ কথা কে বলেছেন? দেকার্ত। দেকার্ত বানানটা ডয়কারও হবে, আবার দয়কারও হয়, যে কোনো একটা দেবে। পাশ্চাত্য দর্শনের ইতিহাসে কে প্রথম দেহ ও মনের পার্থক্য করেছেন? প্লেটো। কোন দার্শনিকের মতবাদ কার্তেজীয় মতবাদ বা দ্বৈতবাদ নামে পরিচিত? দেকার্ত। দেহ ও মন সমস্যা সম্পর্কে দেকার্ত কোন মতবাদের প্রবর্তক? মিথস্ক্রিয়াবাদ। ইন্টারেকশনিজম হলো একটি তত্ত্ব যা ডেকার্তের দ্বারা উন্নত হয়েছে। এটির উদ্দেশ্য হলো দেহ ও মনের মধ্যে সাম্য বিচার করা। মানুষের সমস্ত শরীরের প্রাণশক্তি নামে এক প্রকার সূক্ষ্ম পদার্থ আছে। মতটি কার? দেকার্তের। দেকার্তের মতে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া কোথায় ঘটে? মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিতে। মানস দৈহিক সমান্তরালবাদ কার মতবাদ? স্পিনোজা। নেক্সট, দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে স্পিনোজার তত্ত্বের নাম হলো সমান্তরালবাদ। দেহ ও মন দুটি স্বতন্ত্র দ্রব্য নয়, একথা বলেছেন স্পিনোজা। দেহ মনের সমস্যা সম্পর্কে সমান্তরালবাদকে অন্য কী নামে অভিহিত করা হয়? দ্বিপার্শ্ববাদ। দেহ ও মনকে ঈশ্বরের দুটি গুণ বলেছেন স্পিনোজা। দেহ বলতে বোঝানো হয়েছে জড়দ্রব্যকে, মন বলতে বোঝানো হয়েছে চেতনা দ্রব্যকে। দেকার্তের মতে দেহের গুণ হলো বিস্তৃতি, দেকার্তের মতে মনের গুণ হলো চিন্তন। মেডিটেশন গ্রন্থটির রচয়িতা হলেন ডেকার্ত। চরম ও পরম দ্রব্যকে ডেকার্ত বলেছেন ঈশ্বর। মিথস্ক্রিয়াবাদের ত্রুটি দূর করার জন্য যে মতবাদের সৃষ্টি হয়েছে তা হলো উপলক্ষ্যবাদ। দেহ ও মনের সম্পর্ক বিষয়ে লাইবনিজের মতবাদ পূর্ব প্রতিষ্ঠিত সঙ্গতিবাদ। নেক্সট, মিথস্ক্রিয়াবাদ হলো এক প্রকার কার্যকারণ সম্পর্ক। দেহ স্থান রূপে অবস্থান করে, মন চেতনা রূপে অবস্থান করে। দেহ ও মন সম্পর্কীয় সমস্যার বিষয়টি দর্শনের কোন শাখায় আলোচিত? অধিবিদ্যা। দেকার্তের মতে ব্যক্তি মানুষ যে দুটি ভিন্ন প্রকারের দ্রব্য দিয়ে গঠিত সেগুলি হলো দেহ ও মন। আত্মা ও দেহকে একই দ্রব্য বলে মনে করেছেন বুদ্ধিবাদীরা। মনের সঙ্গে দেহের সম্পর্ক জাহাজের ক্যাপ্টেন ও জাহাজের সম্পর্কের অনুরূপ নয় বলেছেন ডেকার্ত। মস্তিষ্কের কোন গ্রন্থিকে দেহ ও মনের মিলবিন্দু বলা হয়? অন্তঃক্ষরা গ্রন্থি। দ্য প্যাশনস অব দ্য সোল গ্রন্থটির রচয়িতা কে? ডেকার্ত। দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে কোন মতবাদ শক্তির নিত্যতা নিয়মের বিরোধী? ক্রিয়া প্রতিক্রিয়া। নেক্সট, স্পিনোজার মতে বুদ্ধি যাকে দ্রব্যের সারধর্ম বলে বোধ করে তাকে বলা হয় গুণ। দেহ ও মন হলো ঈশ্বরের দুটি দিক বলেছেন স্পিনোজা। স্পিনোজা দেহ ও মনের সম্পর্ক ব্যাখ্যার জন্য কোন কাচের উপমা উল্লেখ করেছেন? বক্র কাচের। স্পিনোজার দ্বিভঙ্গি মতবাদ নামেও পরিচিত কি? অদ্বৈতবাদ। স্পিনোজার মতে দেহ ও মনের সম্পর্ক হলো ড্যাশ সম্পর্ক, শূন্যস্থানে হবে সহপরিবর্তন। স্তম্ভ মেলাও। দেকার্ত, এটা হবে সি মিথস্ক্রিয়াবাদ। স্পিনোজা, এটা হবে এ সমান্তরালবাদ। লাইবনিজ, এটা হবে ডি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। বার্কলে, এটা হবে বি তাদাত্ম্যবাদ। নেক্সট স্তম্ভ, মিথস্ক্রিয়াবাদের অপর নাম, এটা হবে অপশন সি ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। সমান্তরালবাদের অপর নাম, এটা হবে এ অসংযোগবাদ। উপলক্ষ্যবাদের অপর নাম, এটা হবে ডি ঈশ্বরের উপলক্ষ্যবাদ। প্রাক সঙ্গতিবাদের অপর নাম, এটা হবে পূর্ব প্রতিষ্ঠিত বি। নেক্সট, স্তম্ভ, চালক ও চালিতকে রূপক হিসেবে ব্যবহার করেছেন, এটা হবে দেকার্ত। 2,
বক্র কাঁচকে রূপক হিসেবে ব্যবহার করেছেন? এটা হবে স্পিনোজা। দুই পাশে আয়না থাকা দালানকে উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন? এটা হবে হসপার্স। একই সময় নির্দেশ করা দুটি ঘড়িকে রূপক হিসেবে ব্যবহার করেছেন? লাইবনিজ। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নটির উত্তর দাও। একদিন একটি ছাত্র সাইকোলজির ক্লাসে শিখছিল যে দেহ ও মন দুটি পৃথক সত্তা, তবে তারা পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়া করে। তার পরের দিন সেই ছাত্রটি উপলব্ধি করল যে যদি তার মানসিক অবস্থা ভালো থাকে তবে তার শারীরিক অবস্থা ভালো থাকে, কিন্তু যদি সে দুশ্চিন্তাগ্রস্ত থাকে তাহলে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাবে। ছাত্রটির এই অভিজ্ঞতা ঘটনা যে দার্শনিক তত্ত্বের প্রতি ইঙ্গিত করছে তা হলো দেকার্তের মিথস্ক্রিয়াবাদ। নেক্সট, আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় এমন অনেক অভিজ্ঞতার পরিচয় পাই যা সুস্পষ্ট রূপে দেহ ও মনের সম্পর্ককে নির্দেশ করে। মাথায় আঘাত লাগলে অনেক সময় আমাদের চেতনার লোপ হয়। অন্যদিকে দেখা যায় যে আমাদের দৈহিক স্বাস্থ্য অনেক সময় আমাদের মানসিক দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। এই সমস্ত বিষয়গুলি প্রমাণ করে যে আমাদের দেহ ও মনের মধ্যে এক প্রকার নিবিড় সম্পর্ক আছে। কোনটি সত্যতা নির্ণয় করো? দেহ মনকে প্রভাবিত করে। 40 নম্বর, দেকার্তের মতে আত্মা কোথায় অবস্থান করে? দেহে। নেক্সট ভিডিওতে নেক্সট অধ্যায়। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে।